তৃষার ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের একদম অন্য রকমভাবে ঝিঙে আলু পোস্ত করে দেখাবো, আর সেটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। ঝিঙে আলু পোস্ত হয়তো তোমরা অনেকেই খেয়েছো অনেক রকমভাবে। আজকে আমি যেইভাবে রান্না করে তোমাদের দেখাবো ঝিঙে আলু পোস্ত, সেটা তোমরা একবার রান্না করে অবশ্যই খাবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এর টেস্ট কত সুন্দর এবং দারুণ খেতে লাগে। তাহলে চলো আমি ঝিঙে আলু পোস্ত কিভাবে করছি সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিই, পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো এখানে আমি আলু কেটে নিয়েছি, আলু কিন্তু আমি লম্বা লম্বা করে আর দেখো একটু পাতলা পাতলা করে কিন্তু কেটে নিয়েছি, খুব বেশি মোটাও না খুব পাতলাও না। দেখো ঝিঙেগুলোও কিন্তু আমি লম্বা করে কেটে নিয়েছি, আর একটু কিন্তু মোটা মোটা করে রাখবে ঝিঙেগুলো, কারণ ঝিঙে কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় সেই কারণে। এরপর দেখো আমি মিক্সির বাটি নিয়েছি, এর মধ্যে টমেটো দেব আর কাঁচা লঙ্কা এখানে আমি প্রথমে দিয়ে নেব। টমেটোগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কিন্তু। এরপর দিয়ে দেবো আমি এখানে পোস্তর পরিমাণটা একটু বেশি দেবে, না হলে কিন্তু টেস্ট আসবে না। সামান্য একটু জল দিয়ে আমি এটা বেটে নেব। এরপর দেখো আমি এখানে কড়াই দিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা কিন্তু আমি এখানে ফোড়ন দিয়ে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা। এরপর আমি এখানে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। দেখো এখানে কালো জিরের পরিমাণটা একটু বেশি দিতে হবে। কালো জিরেটা কিন্তু অবশ্যই তোমরা হাতে একটু ডলে নেবে, তাতে কিন্তু কালো জিরের যে গন্ধটা সেটা কিন্তু খুব ভালো আসে। কালো জিরেটা দিয়ে দিলাম, কালো জিরেটা দেওয়ার পরেই কিন্তু তোমরা আলুটা দিয়ে দেবে। কালো জিরেটা কিন্তু বেশিক্ষণ তেলের মধ্যে ভাজবে না, তাতে কিন্তু কালো জিরে পুড়ে যায়। দেখো এই আলুটা দিয়ে দেওয়ার পর আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা যদি একটু লাল লাল করে আর কি না ভাজো, তাহলে কিন্তু পোস্তর খেতে কিন্তু অত ভালো লাগবে না, আলুটা গলে যাবে। তো একটু যদি আমরা আলুটাকে ভেজে নিই, তাহলে কিন্তু আলুটা বেশি গলবে না, তাতে কিন্তু খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়ে উঠবে। দেখো এখানে আমার আলুটা দেখে বুঝতেই পারছো হালকা হালকা কিন্তু লাল লাল করে আমি আলুটাকে ভেজে নিলাম। এরপর আমি এক এক করে মশলাগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেবো, যেটা বেটে রেখেছিলাম আমি পোস্ত, কাঁচা লঙ্কা আর টমেটো, সেটা আমি এখানে পুরোটাই কিন্তু এখানে দিয়ে দেবো। অনেকেই হয়তো পোস্ততে টমেটো খায় না, কিন্তু আমি কিন্তু এখানে টমেটো ব্যবহার করছি। তোমরাও কিন্তু টমেটোটা ব্যবহার করবে, দেখবে এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। দিয়ে দিলাম আমি মশলাটা, দিয়ে কিন্তু আমি এই মশলাটা দিয়ে আলুটাকে কিন্তু ভালো করে কিন্তু কষিয়ে নেব। পোস্তটা দিয়ে যতটা সুন্দর করে তোমরা কষাবে, তত কিন্তু পোস্তর ঝিঙে আলু পোস্তর টেস্টটা কিন্তু বাড়বে। যতক্ষণ না তেল উঠছে ততক্ষণ কিন্তু আমি পোস্তটা দিয়ে কিন্তু আলুটাকে ভালো করে কষাবো। দেখো এইখানে দেখে বুঝতেই পারছো যে মশলায় কিন্তু তেল উঠে গেছে, তার কিন্তু আমার মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ দেব, লবণটা তোমরা বুঝে দেবে। এরপর আমি হলুদ দেব, হলুদের পরিমাণ কিন্তু এখানে খুব কম হবে, কারণ পোস্ত কিন্তু একটু হলুদ হলুদ হলে ভালো লাগে দেখতে। এবার আমি দিয়ে দিলাম চিনি, আর আমি সবসময় তোমাদের বলি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপর আমি সমস্ত কিছু একসাথে মশলাগুলো দিয়ে কিন্তু আমি আবার কষিয়ে নেব। রান্নায় যত আর কি মশলাটা তুমি কষাবে, ততই কিন্তু রান্নার টেস্ট আসে। তো সেই কারণে কিন্তু মশলাগুলো কিন্তু অবশ্যই খুব ভালো মতো কিন্তু কষাতে হবে। এইখানেও যখন তেল উঠে আসবে, তখন কিন্তু আমার কষানোটা ঠিকঠাক হবে। দেখো এখানেও কিন্তু আমার তেল উঠে এসছে, তার কিন্তু আমার মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা আমি পরিমাণ মতো দেবে, কারণ পোস্ত তো খুব একটা ঝোল হয় না, একটু মাখা মাখা হয়। তো আলুগুলো কিন্তু আমি আগে একটু সেদ্ধ করে নেব 2-3 মিনিট, পরে আমি ঝিঙেটা দেবো, কারণ ঝিঙে কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়, তোমাদের বলেই দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর কিন্তু আমি ঢাকাটা খুলে দেখে নেব যে আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা।
আলুটা কিন্তু বেশি সেদ্ধ করবে না, যাতে ভেঙে যায়। তো আমার আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখানে, আমি কিন্তু বেশি সেদ্ধ করব না, তাতে কিন্তু আমার আলুগুলো ভেঙে যাবে। এরপর আমি এখানে দিয়ে দেবো ঝিঙেগুলো। দেখো এই পুরো ঝিঙেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি আলু আর ঝিঙেটাকে ভালো করে একসাথে মিক্স করে নেব। ঝিঙেটা পরে দেওয়ার কারণ এটাই যে ঝিঙেটা যাতে গোটা থাকে, তো সেই কারণেই কিন্তু ঝিঙেটা পরে দেবে, না হলে পুরো গলে গেলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে না, আমি যেটা তোমাদের বারবার বলছি। দেখো আমার এখানে কিন্তু ভালো মতো মিক্স হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো একটা ঢাকা। ঢাকা দিয়ে কিন্তু আমি আরও 2 মিনিট কিন্তু এটা অপেক্ষা করব। তো 2 মিনিট বাদে আমি দেখে নেব আমার ঝিঙেটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমার এখানে কিন্তু ঝিঙে আলু সমস্ত কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি কি করব এবার, আমি ঝোল যেটা আছে সেটাকে একটু টানাবো, কারণ পোস্ততে কিন্তু এতটা ঝোল থাকে না, তাই ঢাকাটাকে খুলেই কিন্তু আমি ঝোলটাকে একটু টানিয়ে নেব। দেখো ঝোলটা আমার টেনে গেছে, আমার কিন্তু পোস্ত রেডি। ওপর থেকে আমি দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল 1 চামচ। কাঁচা সর্ষের তেল যদি না দাও না, এই পোস্ততে কিন্তু টেস্ট আসে না, তাই অবশ্যই কিন্তু কাঁচা সর্ষের তেলটা তোমাদের দিতেই হবে। এবার ভালো করে নেব আমি মিক্স করে নিয়ে আমি এটাকে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা তোমরা তো দেখলে ঝিঙে আলু পোস্ত আমি কিভাবে করলাম। তোমরা কিন্তু অবশ্যই এই রকমভাবে ঝিঙে আলু পোস্ত খেতে পারো, অসাধারণ লাগে। নিরামিষ দিনে কিন্তু এরকম ঝিঙে আলু পোস্ত থাকলে আর কিন্তু কোনো কিছুরই দরকার পড়ে না। তাই অবশ্যই কিন্তু তোমরা এরকমভাবে ঝিঙে আলু পোস্ত একবার খেয়ে দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও।